শারদীয় দুর্গোৎসবকে ঘিরে দম ফেলার ফুরসত পাচ্ছে না রাউজানের প্রতিমা শিল্পীরা। বিস্তারিত থাকছে চট্টগ্রাম রাউজান প্রতিনিধি নেজামুদ্দিন রানার প্রতিবেদনে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের রাউজানের প্রতিমা শিল্পীরা। শেষ মুহূর্তের ব্যস্ততায় দম ফেলার ফুরসত না পেলেও কাঠ, বাঁশ, রং, দড়ি, পেরেক সহ প্রতিমা তৈরির বিভিন্ন উপকরণের দাম বৃদ্ধির পাশাপাশি কারিগর ও সহযোগীদের মজুরি খরচ বাড়তে থাকায় খুব একটা ভালো নেই বংশ পরম্পরায় এই পেশা আঁকড়ে ধরে থাকা কারিগররা। দিনরাত কষ্ট করেও আশানুরূপ উপার্জন না হওয়ায় পেশা পরিবর্তনের ভাবনার কথা জানালেন প্রবীণ কারিগররা। এখন আমরা প্রায় 10-15 জন লোক কাজ করতে আছি। আবার অর্ডারপত্র অনেক আগের মতো নাই, দেশের পরিস্থিতি খারাপ অনুযায়ী মানুষ অর্ডার দিতে আছে। এখন আমরা একটু আছি, মানে পূজা হবে হবে না করে অনেকে চিন্তা ভাবনা করে অর্ডার দিতে আছে লাস্টে দিয়া। তো আমরা কাজ নিয়ে খুবই ব্যস্ত, কিন্তু এখন দিন রাত করে কাজ করতে যেতে লাস্টে কাজের চাপটা আমাদের খুবই বেড়ে গেছে। এবার অর্ডার কত? এবার অর্ডার হয়েছে গত বছর থেকে কম, গতবার যা ছিল তার থেকে অনেক কম। কারণ রাষ্ট্রীয় পরিস্থিতি খারাপ বিদায় অনেকেই পূজা পার্বণ করতে চায় না, ইচ্ছুক না, এই আর কি। খরচপাতি আগের থেকে অনেক বাড়তি, খরচ অনুযায়ী প্রতিমা রেট পাওয়া যেতেছে না। খরচ আগের থেকে অনেক বাড়তি, লোকের বেতন বেশি, সব কিছু বেশি। হ্যাঁ, কোনো রকম আমাদের আর কি একটু চলতে হয় আর কি এগুলো দিয়ে। আগামী 9 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। পূজার দিনক্ষণ ঘনিয়ে আসার সাথে সাথে রাউজানের প্রতিমার কারিগরদের কর্মযজ্ঞে যোগ হয়েছে নতুন মাত্রা। উপজেলার বিভিন্ন স্থানের কারিকালয়ের সকাল থেকে গভীর রাত অবধি চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কর্মব্যস্ততা। দক্ষ প্রতিমা শিল্পীদের সুনিপুণ হাতের জাদুকরী ছোঁয়ায় প্রতিটি প্রতিমায় ফুটে উঠেছে জীবন্ত অবয়ব। দীর্ঘ সময় ধরে এই পেশায় আঁকড়ে থাকা বেশ কয়েকজন প্রতিমা শিল্পী জানান, চলতি পুজোর মৌসুমে প্রতিমা তৈরির অর্ডার অন্যান্য বারের চাইতে কিছুটা কমেছে। তারপরেও নির্দিষ্ট সময়ের মধ্যে অর্ডার নেওয়া প্রতিমাগুলো ডেলিভারি দিতে ব্যস্ত সময় পার করছে শিল্পীরা। পূজার দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, দিনের পাশাপাশি গভীর রাত পর্যন্ত কারখানাতে কাজ চলছে। কারিগররা জানান, রঙের কাজ পুরোপুরি শেষ হতে আরও কয়েকদিন সময় লাগবে। এরপর প্রতিমাগুলো নিয়ে যাওয়া হবে পূজা মণ্ডপগুলোতে। এখন যেগুলো অর্ডার নিয়েছি সেগুলো কাজ প্রায় শেষ পর্যায়ে আছে। এখন আপনার এই সপ্তাহের মধ্যে কাজ কমপ্লিট করার পরে আমরা যথাসময়ে প্রতিমা ডেলিভারি দিয়ে দেবো। আমার এখানে প্রতিমা যতগুলো বানাইছি এর মধ্যে সর্বোচ্চর মধ্যে আছে আপনার এই 35,000 টাকা আছে একটা, আর সর্বনিম্ন মধ্যে আছে 22,000 টাকা এরকম। তো এখন আমার জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াতে, সব কিছু দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়াতে তেমন একটা আমাদের এই সুবিধা হয় না বর্তমানে এই কাজ করে। তারপরে এই কাজ যেহেতু করতেছি, করে যেতে হবে, এখন লাভ কম বেশি এগুলো নিয়ে আমরা আছি। সবাই মানুষ যাতে পূজা করতে পারে আর আমরা যাতে কাজ করতে পারি, সেই হিসাবে আমরা কাজকর্ম করতেছি। এখন আমাদেরও এই কাজ করে তেমন একটা বর্তমানে সুবিধা করতে পারতেছি না, কারণ জিনিসপত্রের দাম বেশি সব কিছু। গত কয়েকদিন ধরে উপজেলার সবচেয়ে বড় প্রতিমা তৈরির কারখানা নোয়াপাড়ার পল্লী মঙ্গল সমিতির মাঠের অনিল পাল শিল্পালয়, উপজেলা সদরের ফকিরহাট বাজারের থানা রোডে অপরূপা কারিকালয়, জলিলনগর, শরতের দোকানসহ আরও বেশ কিছু স্থানে কারিকালয়ে গিয়ে দেখা গেছে প্রতিমা তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। ডিজাইন আর আকার ভেদে এক একটি প্রতিমার অর্ডার নিয়েছে 20,000 টাকা থেকে শুরু করে 70-80,000 টাকায়। পূজা কমিটির চাহিদা অনুযায়ী নানা ডিজাইনের প্রতিমা তৈরি করতে দম ফেলার ফুরসতি যেন পাচ্ছে না প্রতিমা শিল্পীরা। হ্যাঁ, অর্ডার মানে 32টার মতো অর্ডার হয়েছে। এবছর সবাই একটু নর্মাল টাইপের প্রতিমা খোঁজ করতেছে আর কি, পরিস্থিতির কারণে আর কি। হ্যাঁ, প্রায় রেডির পর্যায়ে আর কি, কিছু বাকি রয়েছে, এগুলো হয়ে যাবে আর কি। অধিবাস ষষ্ঠীর আগের দিনই আমাদের হয়ে যাবে। খরচ বেশি হলো মানে রেট কম, মানে সবাই মানে অর্থনৈতিক একটু নিম্নস্থলে আর কি। প্রতিমা তৈরির খরচ বৃদ্ধি পাওয়ায় সংসারের কাজ সামলানোর পাশাপাশি স্বামী আর সন্তানদের সহযোগিতা করতে কাজ করছেন নারীরাও। এখন আমরা যে অর্ডারগুলো নেই, লোকের বেতন দিয়া খাওয়া দাওয়ার সব খরচ মিলিয়া আমাদের কিছুই থাকে না। এখন যার যেই ব্যবসা ওইটা করিয়া খাইতে হইব, লাভ হোক আর লস হোক। বংশ পরম্পরায় দীর্ঘ 3 যুগ ধরে প্রতিমা তৈরি করে আসা অভিজ্ঞ মৃৎশিল্পী অনিল পাল জানান, এবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন সাইজ ও ডিজাইনের 40টি প্রতিমা তৈরির অর্ডার পেয়েছেন।
দুটি কারখানায় 15 থেকে 16 জন সহযোগী নিয়ে প্রতিমা তৈরিতে দিনের রাতে কাজ করছেন তিনি আক্ষেপ করে বলেন, প্রতিমা তৈরিতে শিল্পী ও সহযোগীদের পারিশ্রমিক বেড়েছে। পাশাপাশি প্রতিমায় ব্যবহৃত খড়, কাঠ, সুতো, বাঁশ, পেরেক, মাটি, কাপড়, সিমেন্ট, রঙের খরচ তুলনামূলক হারে বৃদ্ধি পাওয়ায় দিনরাত পরিশ্রম করেও লাভ তেমন একটা হয় না। এই সংকট বাড়তে থাকলে আগামীতে এই শিল্পের টিকে থাকা কঠিন হয়ে পড়বে বলে জানান এই প্রবীণ প্রতিমার কারিগর। আজ 20-30 বছর ধরে আমরা এটি করতে আছি, বাপদাদা 14 গোষ্ঠী তারা করিয়েছে। এখন আমরা কি করব, ওই হিসাবে আমরা ওগুলো আমরা ধরে রাখছি। এখন দাদা আগে যা সস্তা ছিল জিনিসপত্রের দাম, এখন সেটা নাই। এখন দিন দিন জিনিসের দাম বাড়ছে, অথচ আমাদের কারিগরের বেতন বাড়ছে। আমাদের যে প্রতিমার দাম এটা কিন্তু সেইভাবে বাড়ছে না। হ্যাঁ, এই জন্যই আমাদের খুব এখন বর্তমানে আমরা সমস্যায় আছি। এখন আমরা কি করব ওটি আমাদের মাথায় ঢুকে না। প্রতিমা কি অন্যান্যবারের সাথে বাড়ছে প্রতিমার অর্ডার নাকি কমছে? না, প্রতিমার অর্ডার বাড়ে না, বরঞ্চ কমছে। আমার গেলবার আরও যা বানাইছি তার থেকে 20 কান কম বানাইছি, বর্তমানে 20টা কম বানাইছি। হ্যাঁ, আর দামও গেলবারের তো কম। এখন তো দাদা এই বছর তো আমরা আরও লসের মধ্যে এখন বর্তমানে ঢুকতেছি। এখন সামনে আমাদের পরিস্থিতি কি কোথায় হয় বুঝতে পারি না। আগামী 9 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। প্রতিটি এলাকায় চলছে পূজা আয়োজনের ব্যাপক প্রস্তুতি। রাউজান পৌর এলাকার 9টি ওয়ার্ডে 53টি পূজা মণ্ডপ সহ চলতি বছর উপজেলায় 229টি পূজা মণ্ডপে ঢাক ঢোল বাজিয়ে মা দুর্গাকে বরণ করতে অধীর অপেক্ষায় রয়েছেন ভক্তরা। 13 অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনব্যাপী বর্ণিল পূজা উৎসব।